৯৬,০০০ অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দিচ্ছে ওমান। দেশটিতে প্রবাসী অবৈধ কর্মীদের জন্য সুসংবাদ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে লোক নেবে ওমান। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ ওমান। সে দেশে কাজ করেন বিভিন্ন দেশের ২০ লাখেরও বেশি শ্রমিক, যার একটি বড় অংশ বাংলাদেশের, যারা অনেকেই এদেশ থেকে ওমানে গিয়েছেন ফ্রি ভিসার মাধ্যমে। করোনা পরবর্তী সময় দেশটির অর্থনীতি ঠিক রাখতে নানা পদক্ষেপ নেয় সে দেশের সরকার, যার প্রভাব পড়ে বিদেশি শ্রমিকদের উপর। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে সে দেশে অবৈধ হয়ে পড়েন বিদেশি বহু শ্রমিক, যার মধ্যে বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে। ওমানে বাংলাদেশের এমন শ্রমিকদের নিয়ে আসার কথা জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার সম্প্রতি ওমান সফরে অবৈধ এসব শ্রমিককে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। ৯৬,০০০ অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি, এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে, এবং সেটা আশা করি সেটাও হবে। দুবাইয়ের শ্রমবাজার আরও বাড়ছে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দুবাই ট্যাক্সি, দুবাই মোটরসাইকেল, দুবাই ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে, তারা প্রায় ৩,০০০ লোক নিয়ে। এখন আমরা ৪০০ ট্যাক্সি, ৫০০ মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে, আরও বাদবাকি আসতেছে, বিভিন্ন সেক্টরে আসতেছে। আটকে পড়া মালয়েশিয়া গমনেচ্ছুদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।